সারাদিন মানে কি বলবো, শুরু করলাম একভাবে, শেষ হচ্ছে একভাবে। তো যাই হোক, চলো আজকে পাটা ক্লিন করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো ভালোবাসো দেখতে। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি তো ভালোই থাকি। তো চলো আজকে করবো পা পরিষ্কার। তো পা পরিষ্কার করতে গেলে তো আগে পাটাকে ক্লিন করতে হবে। এই দেখো হাতে নিয়ে নিয়েছি রিমুভার, কটন সব নিয়ে নিয়েছি। পাটাকে গিয়ে ক্লিন করে নিই বা নেল পলিশটা রিমুভ করে নিই। তারপর যখন পা পরিষ্কার করবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আমার ভিডিও, একটু স্কিপ না করে। তো দেখো গরম জলে পা চুবিয়েছি, তো পাটা পরিষ্কার করি, তারপর তোমাদের সামনে আসবো। আর যাদের পায়ে ব্যথা হয় বা গরমের মধ্যে এসে যদি মনে করো গরম জলে পাটা চোবাবো না, খুব বাজে লাগছে, মানে গরম লাগবে আরও বেশি, তারা কিন্তু পাটা চোবাতেই পারো। খুব আরাম লাগে এবং পায়ের ব্যথা কমে যায়, পাটা খুব রিল্যাক্স হয়, সাথে সাথে শরীরেরও রিল্যাক্স হয়। এবং শুধু তাই নয়, পা কিন্তু পরিষ্কারও হয়। পায়ে যে রেগুলার জার্ম জমে সেগুলো কিন্তু পরিষ্কার হয়। এর সাথে আরেকটা ছোট্ট কথা বলে রাখি, যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু পা সবসময় ক্লিন রাখা খুব প্রয়োজন। তার কারণ হচ্ছে পা থেকে কিন্তু ইনফেকশন খুব তাড়াতাড়ি তাদের স্প্রেড হয়। তো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো ক্লিন করে নিয়েছি পা পুরো। আর পা হাত ক্লিন না থাকলে না খুব বিশ্রী লাগে দেখতে, খুব বাজে লাগে দেখতে। হাত পা মানে খোলা চটি টটি পরলে খুব বাজে লাগে। তো চলো দেখে নাও পাটা কীরম হয়েছে। আর অ্যাঙ্কলেট পরেছি। অ্যাঙ্কলেট না কেনার পর আমার পরার ইচ্ছেটাই চলে গেল। তার কারণ হচ্ছে এমন সব লোক এখন অ্যাঙ্কলেট পরছে যে মানে কি বলবো, বাজারে যায় অ্যাঙ্কলেট পরে, মানে কোনো ক্লাস নেই আর কি এদের। তো চলো যাই হোক, ক্লাস নেই মিনস আমি এটা বোঝাতে চাইছি যে অনেক সময় হয় না যে আমরা ধরো কোনো একটা জায়গায় যাচ্ছি, আমি যেটা পরে বাজারে যাব নিশ্চয়ই সেটা পরে বিয়ে বাড়ি যাবো না, তাই না? তো অ্যাঙ্কলেটটা হচ্ছে একটা কি বলবো, স্টাইলের একটা অঙ্গ। তো সেটা পরে বাজারে যাওয়াটা একটা কীরকম লাগে, মানে কি বলবো যে ওই আর কি পড়লেই হলো। অ্যাকচুয়ালি বাজার যাওয়াটা উদ্দেশ্য না, সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে একটু পুরুষদের পাটা দেখায়। তো চলো দেখে নিই। আমি অ্যাঙ্কলেট পরেছি, আমি সবসময় পরি না, মাঝে সাঝে পরি। তো চলো কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। তো দেখো এরকম দুটো অ্যাঙ্কলেট আছে, একটা হচ্ছে এরকম অ্যাঙ্কলেট, এরকম একটু ব্লুইশ ব্লুইশ, এই অ্যাঙ্কলেটটা আমার খুব পছন্দ। আর একটা হচ্ছে এরকম নর্মাল অ্যাঙ্কলেট। তো এরকম অ্যাঙ্কলেট পরেছি দুটো পায়ে, কীরকম লাগছে। আর এই নেল পলিশের কালার, এটা না মিক্স আপ, সব কটা নেল পলিশ একসাথে করে এই কালারটা বেরিয়েছে। এটা আমার মেয়ের ইনভেনশন। তো কেমন হয়েছে একটু জানাবে, আর অ্যাঙ্কলেটটা পরে কেমন লাগছে একটু জানাবে। আর আমার পাটা হয়তো একটু তোমরা ফোলা দেখছো, পাটা একটু ফুলেছে, তার কারণ হচ্ছে এই যে আমার এই বাঁ পাটা তোমরা জানো এটা মচকে গেছিলো, তারপর থেকে একটু ফোলা। আর তো দেখে নাও কেমন হয়েছে, কেমন লাগছে, সবটাই কিন্তু তোমরা আমাকে বলো। আর অ্যাঙ্কলেট পরে আমাকে এত মানায় কিনা সেটাও বলো। মেজরিটি যেটা বলবে আমি কিন্তু সেটাই পরবো। ওকে, তোমার মোটা মোটা হাতনির পায়ে কীরম লাগছে অ্যাঙ্কলেট পরে সেটাও আমাকে বলো। আর পাটা পরিষ্কার করেছি এই গরমে। দেখো এখন স্নান করতে যেতে পারছি না, পুরো ঘেমে স্নান করে গেছি, ঘামেই স্নান হয়ে গেছে, কেননা একটুখানি নেল পলিশটা না শুকোলে স্নানে যেতে পারবো না। আর তোমরা না আমাকে একটা প্রশ্ন প্রায়ই করো লাইভে বসলে, যে ম্যাডাম চশমা খুলুন, চশমা খুলুন। আমি কিন্তু চশমাটা কোনো স্টাইলের জন্য পরি না। আমি যদি চশমা না পরি তাহলে আপনাদের কমেন্ট আমি পড়তে পারবো না, বা তোমাদের কমেন্ট আমি পড়তে পারবো না, দ্যাটস ওয়াই আমি চশমা পরি। এবার আসি ফ্রেমের প্রসঙ্গে। ফ্রেম নিয়ে অনেকে বলেন যে ম্যাডাম ছোট ফ্রেম পরুন। আমি কিন্তু আগে ছোট ফ্রেমই পরতাম, তখন তোমরাই বলেছিলে ম্যাডাম বড় ফ্রেম পরুন। যদিও এখন অনেকে বলো যে বড় ফ্রেমে ভালো লাগে, আর আমার মনে হলো একটু চেঞ্জ করার দরকার। আমার মুখটা যেহেতু বড় আর একটু এই চিকবোনটা আমার উঁচু, তো আমাকে তখন ওই যেখান থেকে নিয়েছিলাম স্পেক্স, ওরা সাজেস্ট করেছিল কি এরকম পরার জন্য। তো এরকম পরেছি, কেমন লাগছে আমাকে বলো। আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে গরমে সেটাও বলো। রোজ তো শাড়ি পরে ভিডিও করি, তো আজকে মনে হলো একটু এটা পরে তোমাদের সামনে আসি, এটা পরে ভিডিও করি, এটা পরে তোমাদের সাথে একটু গল্প করি, একটু খেজুর করি। তো কেমন লাগছে অবশ্যই জানি। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ